একজন হাফেজের উসিলায় ভাইরে আজ থেকে 300 বছর আগে একজন হাফেজের উসিলায় আল্লাহ একটা দেশ, পুরা দেশকে আল্লাহ মুসলমান বানায়া দিছে। দেশটার নাম হলো মালদ্বীপ। দেশটার নাম হলো মালদ্বীপ। নাম শুনছেন না আপনারা? আজ থেকে 300-350 বছর আগের একটা বাস্তব ঘটনা শোনাই। ঘটনাটা লেখছেন কে? লেখছেন বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা। কোন কিতাবের ভিতরে? তার প্রসিদ্ধ কিতাব রিহলাতে ইবনে বতুতা। এই কিতাবের ভিতরে তিনি বাস্তব ঘটনাটা লিখে গেছেন। সৌদি আরবের একটা জাহাজ মালদ্বীপের পাশের সাগরে এসে ডুবে গেল, সবগুলি যাত্রী মারা গেল, কিন্তু একজন হাফেজে কোরআনকে আল্লাহ পাক তার কুদরতে আল্লাহ বাঁচায় রাখলেন। কাঠের উপরে ভাসতেছে, অল্প বয়সের হাফেজ, দাড়িমুছ এখনো উঠে নাই। বোঝা গেল কোরআন সিনায় নেওয়া বাহাদুরি না, আল্লাহর কালাম কার সিনায় ঢুকবে এটা জানেন শুধু কে? আওয়াজটা একটু জোরে কও না রে ভাই, আল্লাহর নামটা। সিলেটের মানুষ আপনারা, আপনাদের তো জজবারও বেশি হওয়ার কথা, ঠিক কি না? মালদ্বীপের জেলেরা সাগরে নামলো মাছ ধরার জন্য। কাঠের উপরে ভাসতেছে একটা হাফেজে কোরআন, কিন্তু মালদ্বীপের মানুষ তখন তারা মুসলমান ছিল না, আল্লাহকে চিনত না, মূর্তি পূজারী ছিল, আগুনের পূজারী ছিল ওই মানুষগুলি। তারা দূর থেকে দেখতেছে কাঠের উপরে ভাসতেছে একটা ছোট্ট বাচ্চা। বড় মায়া লাগলো, চেহারাটা বড় সুন্দর, কারণ জাহাজটা ছিল সৌদি আরবের জাহাজ, বাচ্চাটার বাড়ি হলো সৌদি। আমার নবীর দেশের মানুষ, চেহারা তো সুন্দর হবেই। নৌকায় উঠাইল তারা, এরপরেই বাচ্চাটারে মালদ্বীপের বাজারে নিয়ে তুলল বিক্রি করার জন্য। তখনকার সময়ে মানুষ বেচা কেনা হইত। এত সুন্দর বালক, এত সুন্দর বালক, চড়া দাম চাইল, চড়া দাম, যেন মনে হয় একদিকে বাচ্চা আরেকদিকে স্বর্ণ, এইভাবে যেন বেচবে। কেউ তো সাহস করে না, কেউ তো সাহস করে না এত দাম দিয়ে কিনার। একজন মহিলা ছিল, হিন্দু মহিলা, সবাই তো হিন্দু মালদ্বীপের, সবাই তো তারা মূর্তি পূজারী, অগ্নি পূজারী। ওই মহিলার কাছেও খবর গেল, মহিলাটার কোনো ছেলে সন্তান নাই, আছে শুধু একটা মেয়ে সন্তান। মহিলাটার একটা ছেলে বড় দরকার, স্বামীও নাই, সংসারে স্বামী নাই, আছে শুধুমাত্র একটা মেয়ে। ওই মহিলাটা চিন্তা করে, আমার সম্পদের কোনো অভাব নেই, কিন্তু যদি আমি দুর্বল হই, আমি যখন বৃদ্ধ হব, তখন আমারে কে পালবে, কে আমারে খাওয়াবে, কে আমাকে দেখাশোনা করবে? মেয়েটা বড় হলে পরে তো স্বামীর বাড়িতে চলে যাবে, আমি তখন একা হয়ে যাব, কে আমাকে পালবে? একটা ছেলের বড় প্রয়োজন। খবর পেল বাজারে একটা ছেলে বিক্রি হবে। মহিলা দ্রুত বাজারে হাজির। ওই জেলেদেরকে বলে, টাকা কত লাগবে তোমরা বলো। স্বর্ণ এক পাল্লায়, বাচ্চা এক পাল্লায়, যা লাগে তা দিয়েই হাফেজ সাহেবকে কিনে নিল। আল্লাহু আকবার জোরে বলে। এইদিকে সংসার সুন্দর চলল। হাফেজ কোরআন মহিলাকে মা কয়া ডাকে, বোনটারে বোন কয়, বোনটাও তারে ভাইয়া কয়। এইভাবেই চলছে। হাফেজ সাহেব, সে যে কোরআনের হাফেজ, মহিলা তা জানে না, কোরআন কি জিনিস বুঝেই না, হাফেজ সাহেব কইলে বুঝবেও না। দিন যায় রাত যায়, হঠাৎ একদিন হাফেজ কোরআন দেখতে পেল তার মা কান্না করে। মা তুমি কেন কাঁদো? মহিলাটাই বলতেছে, বাবা তোমার কাছে বলে কোনো লাভ হবে না, মা একটু বলো না তুমি কেন কান্না করো? মহিলা কয়, বাবা এই মালদ্বীপ শহরে প্রতি বছর নির্ধারিত তারিখে রাত যখন 12টা বেজে যায়, তখন সাগরের পানি ভয়ঙ্কর রূপ ধরে, মালদ্বীপ শহরের উপরে আক্রমণ করে, অসংখ্য অগণিত মানুষ মারা যায়, ঘর বাড়ি সব ভেঙ্গে চুরে চুরমার করে ফেলে।
বাদশা গণকদেরকে বলল, জ্যোতিষীদেরকে বলল, তোমরা গণনা করে বলো, জ্যোতিষী বিদ্যা করে বের করো কেন এমন হয়। জ্যোতিষীরা বলল, এটা একটা খবিস জিনের কাম। যদি এই সিডোর থেকে মালদ্বীপকে বাঁচাতে হয়, তাহলে সাগরের পারে যে রাম মন্দির রয়েছে, ওই রাম মন্দিরে কুমারী সুন্দরী একটা মেয়েকে রেখে দেওয়া লাগবে। রাতের বেলা তারে ওই মন্দিরে রেখে দিতে হবে। সকাল বেলা যায় মেয়েটাকে মৃত পাওয়া যাবে, মৃত। জিনেরা তারে মেরে ফেলবে, খেয়ে ফেলবে, এটা জিনের ভূত। ফলে সিডোর থেকে মালদ্বীপ শহরটা বাঁচবে। বাদশা ঘোষণা দিল, গণনা করে বের করেছ, কথা সত্য। এইবার মালদ্বীপকে যদি বাঁচাইতে হয়, তাহলে সুন্দরী মেয়েদের তালিকা তৈরি করো। প্রতি বছর লটারি দেওয়া হবে। লটারিতে যেই মেয়েটার নাম উঠবে, ওই মেয়েটাকে রাম মন্দিরে রেখে দেওয়া হবে। বৃহৎ স্বার্থের দিকে খেয়াল করে ক্ষুদ্র স্বার্থের জলাঞ্জলি দেব। দেশকে বাঁচানোর জন্য একটা মেয়ের জীবন যদি দিতে হয়, তাহলে একটা মেয়েকে আমরা বুক দিয়ে দিব। কিন্তু ইসলাম কখনো এটা সাপোর্ট, জোরে বলেন, আমার সুখের জন্য না, আমি না, খালি হাজার মানুষের সুখের জন্য নিরপরাধ একজন মানুষকে চোখের সামনে মৃত্যুর কোলে ঢেলে দেওয়া, অথবা জিনের খাওন দিয়া দেওয়া, অথবা সাপের মুখে দিয়া দেওয়া, এটা ইসলাম কখনো সাপোর্ট করে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, হাফেজে কোরআন কয়, মা আমাকে একটু তুমি বুঝায় বলো। কয়, বাবা এই বছর লটারি দেওয়া হয়েছে, এই লটারিতে আমার একমাত্র কলিজার টুকরা মেয়ে, যে তোমাকে ভাইয়া কয়, তুমি যারে বোন কয়ে আদর করো, আমার মেয়েটার নাম এই বছর লটারিতে উঠে গেল। বাদশার পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ধ্যা হলে পরে ওরা আসবে, এসেই আমার মেয়েটাকে জোরপূর্বক ধরে নিয়ে যাবে, রাম মন্দিরে রেখে দেওয়া হবে। আর ওই অবস্থায় মেয়েটাকে জিনেরা মেরে ফেলবে। সকালবেলা যাইয়া আমার মেয়েটার লাশ আনা হবে। রে বাবা, যেই মেয়েটাকে এত আদর করে বড় করলাম, যেই মেয়েটাকে এত আদর, এত মায়া, এত মহব্বত করে আমি মা বড় করলাম, আজ চোখের সামনে মেয়েটাকে জিনের ভুগ দিতে হবে। চোখের সামনে, আমি মার চোখের সামনে মেয়েটাকে মরণের ঘাটে ছেড়ে দিতে হবে। কেমন করে আমি মা সেটা সইব? কেমন করে আমি মা সেটা সইব? এজন্য আমি মা কাঁদতেছি। হাফেজে কোরআন কয়, মা টেনশন তুমি করো না, সমাধান আমি দেব। আল্লাহু আকবার, জোরে বলেন। সিডরও হবে না, পানিও আসবে না, আমার বোনেরও কোনো ক্ষতি হতে দেব না। কয়, বাবা কেমনে, কিভাবে কিভাবে, তুমি কি করবা বুঝি না। হাফেজ সাহেব কয়, মা আমার বোনটাকে নানার বাড়ি পাঠায় দাও, নানির বাড়িতে পাঠায় দাও, আর বোনের জামা কাপড় আমাকে পরাইয়া পালঙে বসায় রাখো। আমার দাড়ি নাই, মুছ নাই, মেয়ে লোকের পোশাক পরে বসা থাকলে কেউ বুঝবে না আমি যে ছেলে। আমাকে মেয়ে মনে করে ওরা মন্দিরে রাখুক, এরপরে বোঝা যাবে সিডুরের পাওয়ার বেশি নাকি আমার সিনায় 30 পারা কোরআনের পাওয়ার বেশি। মহিলায় কয়, বাবা কোন কোরআনের কথা বলো? বুঝি না, বুঝি না, কোন কালামের কথা তুমি বলো, বুঝি না। হাফেজ সাহেব কয়, মা এত কিছু তোমার বুঝতে হবে না, আমি যা বলি তুমি তা করো। বোনটারে নানার বাড়িতে তুমি পাঠায় দাও, আমাকে বোনের জামা কাপড় পরে পালঙে বসায় রাখো। মা তুমি কোনো টেনশন করো না। মহিলাকে, বাবা না, আমি তোমাকে হাতছাড়া করতে পারবো না, তোমার যদি কোনো ক্ষতি হয় আমি সেটা সইতে পারবো না। ও বাবা না না, আমি তোমাকে মরণের ঘাটে দিতে পারবো না, লাগলে আমার মেয়েটাকে নিয়ে যাক, তোমাকে আমি দেব না। হাফিজ সাহেব কয়, মা টেনশন তুমি করো না, মা তুমি টেনশন করো না গো, আমার কিচ্ছু হবে না, কারণ আমার সিনায় 30 পারা কোরআন।
মহিলা কোরআন বুঝে না, ইসলাম বুঝে না, হাফেজে কোরআন কারে কয় তাও জানে না, ঠিক কিনা? হ্যাঁ, সন্ধ্যা হওয়া মাত্রই সরকারি ফৌজেরা এসে দরজায় নক করলো। মহিলা দরজা খুইলা দেখে সরকারি সৈন্য, আরবি। দেখা মাত্রই তো রাম 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 কয়া চিল্লানি শুরু করলো। হাফেজ সাহেব কয় মা রাম রাম কয় না, রামে কাম হইতো, জোরে হল, রামে কাম হইতো, কাম করবো কে? জোরে কোন কাম করবো কে? রাম যে কত হইছে এর তো হিসাব নাই। কাবা শরীফে মূর্তি আছিল 360টা, আর রাম আর দেবতার ভগবান বানাইতে বানাইতে হইছে 33 কোটি। আসিল কয়টা? 360টা। কয়টা আছে? আর এখন এর ভগবান কতটা? ময়দানও নেই। কয় কোটি বা? কয় কোটি? বট গাছও ভগবান, তুলসী গাছও ভগবান, গঙ্গা নদীও ভগবান, হ্যাঁ, গাইও ভগবান। বট গাছ এটা ভগবান হইল কেমনে? কয় বয়স 200 বছর, এটা ভগবান নাতে কিতা হয়েছে নি? কাম হয়েছে? ভগবান আর দলিল কিতা? বয়স 200 বছর। তুলসী গাছ এটা ভগবান হইল কেমনে? কয় এটা খাইলে কাশ কমে, কাম হয়েছে। তুলসী গাছও ভগবান। গাই এটা ভগবান হইল কেমনে? কয় উলানের ভিতরে দুধ, অথচ উলান কাটলে দুধ পাওয়া যায় না, তে ভগবান নাতে কিতা কমিছে। আশ্চর্য অবাক কিছু দেখলে ওই ভগবান কইতে দেরি নাই। ইতার লাগে ওইতে ওইতে 33 কোটি, নিজেরাও এরা কইতে পারবো না এরা কিতা কিতা ভগবান। 33 কোটি কয়টা ভগবানের নাম কইব? হ্যাঁ, হায় রে ধর্ম। বাইরা বন্ধুরা, এইবার সরকারি সৈন্যরা তারা ঘরের ভিতরে ঢুকলো। ঢুকে দেখে তাকায় দেখে পালঙের মধ্যে একটা মেয়ে বসা, মেয়ে লোকের পোশাক পরে একটা মেয়ে বসা। বলুন তো আমার বয়ান বুঝে থাকলে এটা মেয়ে না ছেলে? পিছনের যুবকরা কও, মেয়ে না ছেলে? এত সুন্দর। আর্মিরা তাকায় কয় এত সুন্দর মেয়ে তো মালদ্বীপে দেখি নাই। সুন্দর তো হবেই, কারণ তার বাড়ি তো মালদ্বীপ না, বাড়ি হলো আমার নবীর দেশে। ধরতে যাবে হাফেজে কোরআন কয় ধরা লাগবে না, আমি নিজেই যাব। দাড়ি নাই মুছ নাই, মেয়ে লোকের পোশাক পরা, ওরা তো মেয়ে লোক মনে করে নিয়ে যাইতেছে। মারে যুবক সান্ত্বনা দিয়ে যায়। হাফেজে কোরআন মাকে সান্ত্বনা দিয়ে কানে কানে কয় মা আমি কালকে সকালেই আসতেছি। মা গো তুমি টেনশন করো না গো মা, কোনো টেনশন তুমি করো না। এই বইলা হাফেজ সাহেবকে তারা নিয়ে গেল। হাফেজ সাহেবকে নিয়ে মন্দিরের ভিতরে রেখে দিল। মন্দিরের ভিতরে রেখে তারা চলে আসলো। ও ভাই যুবক, একটু খেয়াল করে শুনো আল্লাহর কালামের কি পাওয়ার। ওই হাফেজ কোরআন মন্দিরে গেল, মেয়ে লোকের পোশাক খুইলা, পরনে ছিল তার ছেলের পোশাক, যায় নামাজ মন্দিরের ভিতরে বিছায়া দিল। আল্লাহু আকবার জোরে কও। সাজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে, কই মালিক আজ প্রমাণ হবে ওই জিনের পাওয়ার বেশি না তোমার কোরআনের পাওয়ার বেশি। আল্লাহ প্রমাণ হবে সিডুর আর সাগরের পানির ক্ষমতা বেশি নাকি তোমার কালামের পাওয়ার বেশি। রাত যখন 12টা বেজে গেল, সরকারের পক্ষ থেকে পাগলা ঘন্টা বাজানো হয় জনগণকে সতর্ক করার জন্য। সিডুর হওয়ার টাইম হয়ে গেছে, জলোচ্ছ্বাস হওয়ার টাইম হয়ে গেছে, হয়তো বা পানি আক্রমণ করতে পারে, বুক তো আমরা দিছি, এরপরও সতর্ক করে পাগলা ঘন্টা বাজায়। ওই হাফেজ সাহেব পাগলা ঘন্টার আওয়াজ শুই না সাগরের দিকে তাকায় দেখে পানিটা পাহাড়ের মতো উপরে উইঠা, পানির উপরে আগুনের লুক্কা, দানবের মতো মালদ্বীপ শহরের দিকে পানি আসতেছে। ওই অবস্থায় হাফেজ সাহেব আল্লাহর কালামের সূরা ইয়াসিন পয়রা ফু দিছে। আল্লাহু আকবার জোরে কর, ইয়াসিন
ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহর কালাম সূরা ইয়াসিন পয়রা যখন ফু দেয় আর বলতেছে, মালিক 30 পারা কোরআন আমি পড়লাম না, তোমার কোরআনের হৃৎপিণ্ড সূরা ইয়াসিন পয়রা ফু দিলাম। আল্লাহ এইবার দেখা যাবে ইয়াসিনের পাওয়ার বেশি নাকি পানির পাওয়ার বেশি। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ পাক সূরা ইয়াসিন কে আল্লাহ পাক পাওয়ারফুল বানায়া ওই দিকে পাঠায়া দিল। বাইরা বন্ধুরা, পানির বিপরীতে আল্লাহ পাঠায়া দিল। ভাইরে ও ভাই, অল্প সময়ের ভিতরে আল্লাহ পাক সূরা ইয়াসিন কে অ্যাটম বোমার মতো পাওয়ারফুল বানায়া পানির বিপরীতে আল্লাহ পাঠায়া দিলেন। সাগরের মাঝামাঝি যাইয়ে ইয়াসিন তারে আঘাত করলো। মুহূর্তের ভিতরে পাহাড় পরিমাণ পানি সাগরের ভিতরে দেবে গেল। আল্লাহর কোরআন জয়ী হলো। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রশংসা করব কার? আওয়াজ দিয়া কন্যা কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া কাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা।